শান্তিপূর্ণভাবে তারা কর্মসূচি পালন করার জন্য ঠিক তার পরবর্তীতে ঠিক প্রধান সড়ক থেকে সরে যাওয়ার জন্য বারবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অনুরোধ করার পরেও সরে না যাওয়ায় জলকামান প্রয়োগ করা হয় ঠিক 11:30টার সময় এবং জলকামানের সাথে সাথে কয়েকটি সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল নিক্ষেপের ঘটনাও আমরা দেখেছি। এবং এই মুহূর্তে ঠিক এই যমুনার আশপাশে যে কয়েকটি ফটক রয়েছে অর্থাৎ প্রবেশ পথ রয়েছে প্রত্যেকটি পথেই ব্যারিকেড তৈরি দেওয়া হয়েছে এবং যাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বের করে দিচ্ছেন তারা যেন আর প্রবেশ করতে না পারে এদিকে সেই বিষয়টিও নজরে রাখা হচ্ছে। তবে আন্দোলনকারীরা বারবার বলছেন তাদের দীর্ঘদিনের দাবি তাদের যে বেতন সেই বেতন স্কেলে পরিবারের চাহিদা মেটানো বা সন্তানদের উচ্চশিক্ষা দেওয়ার জন্য ভালো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করার জন্য যেই পরিমাণ খরচ এবং দ্রব্যের যে ঊর্ধ্বগতি মূল্যের যে ঊর্ধ্বগতি সেই জায়গায় দাঁড়িয়ে তারা ঠিক মানিয়ে নিতে পারছেন না। এই দাবিতেই তারা দীর্ঘদিন যাবত এই আন্দোলনটি করছেন এবং প্রধান উপদেষ্টা বরাবর বারবার যাবার চেষ্টা করেছেন, সেখানে তাদের দাবির যেই বিষয়গুলো সেটি জানানোর চেষ্টা করেছেন, কিন্তু কখনোই তারা সে জায়গায় সফল হননি বা সরকারের পক্ষ থেকে কোনো দপ্তরে থেকে তাদেরকে কোনো ধরনের আশ্বাস বা যোগাযোগের চেষ্টা করা হয়নি। ফলে তারা কঠোর কর্মসূচির ডাক দিয়েছিলেন। গতকাল বৃহস্পতিবারই আমরা যেমনটি জেনেছিলাম গণমাধ্যমে জানানো হয়েছিল আজ বড় আকারে এই বিক্ষোভ মিছিলটি হবে এবং সেই মিছিল থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না এমনটি বলছেন। এবং আমরা যেমনটি দেখেছি ঠিক প্লেট থালা হাতে বা কাফনের কাপড় পরে অনেকেই এখানে এসেছেন। আপনারা দেখছেন এখন আবার যমুনার সামনের সে প্রধান ফটকের সামনে তারা এখনও অবস্থান করছেন এবং সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঠিক তাদেরকে সেখানে বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং দেখছেন সেনাবাহিনী ঠিক প্রধান ফটকে বসে আপনারা দেখছেন পুলিশ আবার তাদেরকে সরে যাওয়ার জন্য ঠিক যে পাশটা আপনাদের বলছিলাম কাকরাইলের ওই পাশ থেকে পুলিশের যে সদস্যরা ওই পাশটা ফাঁকা করে এসেছিলেন তারা এসেই আবার এই প্রধান ফটকের সামনে আবার এখানে যারা অবস্থান করছিলেন তাদেরকে লাঠিচার্জের মাধ্যমে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন এবং বিক্ষুব্ধরা ঠিক এই মিন্টু রোডের দিকে তারা চলে যাচ্ছেন এবং সেই জায়গায় আবার একটি আক্রমণাত্মক অবস্থার সৃষ্টি হয়েছে। তবে পুলিশ কোনোভাবেই তারা বারবার বলছেন এই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে জায়গাটি প্রধান উপদেষ্টার যে বাসভবনের জায়গাটি সেটি থেকে সরে গিয়ে ঠিক নিরাপদ স্থানে তাদের এই কর্মসূচি পালনের দাবি করছেন। আপনারা জানেন এর আগেও বেশ কয়েকবার এই আজকের এখানে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনার সামনে আসার পরে কয়েকবার পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ জলকামান প্রয়োগ করেছে, টিয়ার সেল নিক্ষেপ করেছে এবং কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদেরকে এই মূল জায়গাটি বা প্রধান ফটকটি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন এবং সেই জায়গায় ব্যর্থ হয়ে সেই জায়গাটি থেকে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য পরবর্তীতে বল প্রয়োগ করেন এবং সেই এখন পর্যন্ত এটি চলছে এবং যখনই এই পুলিশের আহ্বানটি তার সাড়া দেননি তারপরে থেকেই জলকামান প্রয়োগ সহ বেশ লাঠিচার্জের চিত্র আমরা দেখছি। এই মুহূর্তে